আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সাহেব গতকালকে ডক্টর ইউনূসের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একেবারে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা যখন গত বছর ক্ষমতা গ্রহণ করে ডক্টর ইউনূস তখন বলেছি আমাদের কিছু কথা বলতে দিতে হবে। তিনি বলছিলেন এখন নয়, 30 দিন, 60 দিন, 90 দিনের যে আলোচনা হবে সেখানে আপনারা বলবেন। তা সেই গত সেপ্টেম্বরে শোনার কথা আজও পর্যন্ত তিনি শুনতে পারেননি। তিনি বলছেন যে আপনার সংকটে পড়লেই আমাদেরকে ডাকবেন আর অন্য সময় ডাকবেন না, এটা হতে পারে না, আমাদেরকে কথা বলতে দিতে হবে। আর ডক্টর ইউনূস কালকে ডেকে শুরু করেছেন উৎকণ্ঠায় আছে, তো উৎকণ্ঠায় উনি আছেন এবং শেষ করেছেন যে পতিত স্বৈরাচারের আগমন ঠেকাতে হবে, এই কথা দিয়ে শেষ করেছেন। কিন্তু আমি উনি বলছেন, রুহিন সাহেব বলছেন যে আমি সেখানে বলেছি বা আমরা সেখানে বলেছি যে আপনি যদি স্বৈরাচার হয়ে ওঠেন বা আপনারা যদি স্বৈরাচার হয়ে ওঠেন তাহলে কিছু কিছু অসচেতন মানুষ তো বলবে আগেই ভালো ছিলাম, আগের সরকারই তো ভালো ছিল, এরকম বলবে। এবং আপনারা যে একের পর এক দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, সেটা দেখেন আপনার গোপালগঞ্জে আপনি যেভাবে মানুষ মারা হলো, আপনার সরকারের পক্ষ থেকে সেখানে একটা উস্কানি ছিল বা সরকার যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের পক্ষ থেকে একটা উস্কানি ছিল। আপনি স্বীকার করুন আর নাই করুন। এবং পতিত স্বৈরাচার যেমন মানুষ মারা গেলে তার স্থাপনা নিয়ে বেশি কান্নাকাটি করত, তেমন আপনার সংবাদপত্র দেখলাম আপনার 2 উপদেষ্টা গোপালগঞ্জে গিয়েছে, কিন্তু সেখানে যারা মারা গিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, কই তাদের বাসায় তো যায়নি। এ কোন ধরনের, এদের স্থাপনা নিয়ে কান্নাকাটির মতো হয়ে গেল। এবং আপনার তাদের কেন ময়নাতদন্ত হয়নি? আপনার সমাবেশের স্বাধীনতা আছে, ঠিক আছে, কিন্তু যারা ওখানে সমাবেশ করতে গিয়েছে তারা যে উস্কানি দিয়েছে এটার কি হবে, এটা বলছেন। এবং উনি আরও বলছেন যে আপনাকে 3টা বিষয়ে সচেতন থাকতে হবে, যে পতিত স্বৈরাচার সে যাতে ফিরে না আসতে পারে, তাকে যাতে আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয় সেজন্য। 2 নম্বর হলো সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ সম্পর্কে আপনার সচেতন থাকতে হবে। আপনি যেভাবে বন্দর দেওয়া নিয়ে, রাখাইনদের মানবিক করিডোর দেওয়া নিয়ে, তারপর জাতিসংঘ মানবাধিকার কার্যালয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অসম বাণিজ্য নিয়ে কাজ করতেছেন এবং সেই জায়গাগুলোতে আপনি নীরব থাকতেছেন, এগুলো সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা হলে তো আপনি বিপদে পড়বেন বা বাংলাদেশ বিপদে পড়বে। আর 3 নম্বর হলো আপনি একটা নির্দিষ্ট দলকে বেশি সুযোগ সুবিধা দিয়েছেন, তাদেরকে প্রোটোকল পর্যন্ত দিচ্ছেন। এই 3টা বিষয়ে আপনার সচেতন থাকতে হবে। আর আজকে আমরা বলে আসছি, যদি সরকার সরাসরি বলছি, যদি সরকার এগুলোর দিকে খেয়াল না রাখে তাহলে পরবর্তীতে ডাকলেই যে আমরা আসবো তা কিন্তু নয়। এবং সিপিবি যে সেই কাজ করবে সেটা গতকালকে ঐক্যমত্য কমিশন ওয়াকআউট করেছে, সেটা আপনারা জানেন যে এরা সেটা করবে, আমার এটা মনে হয়। এবং বলছে যে মাইলস্টোনে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা নিয়ে সরকারের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং দেওয়ার কথা, কই আপনারা তো দেননি। সেখানে উদাসীনতা দেখিয়েছেন, সেখানে খামখেয়ালিপনা দেখিয়েছেন, সেখানে সাংবাদিকদেরকে আপনারা প্রবেশ করতে বাধাগ্রস্ত করেছে, সেক্ষেত্রে কিছু বলছেন না। সেখানে হতাহতের ঘটনাটা যথাযথভাবে প্রকাশ করছেন না। সব কিছু মিলাই আপনি যে সরকার চালাইতে পারতেছেন না। এখন দ্রুত আপনার কাজ হবে ইসিকে ডেকে আপনার আগামী নির্বাচন কবে হবে তার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাওয়া। তাছাড়া আপনি কোনোভাবেই এই সংকট থেকে বের হতে পারবেন না। তাহলে
সরকার যে ত্রুটিগুলো ঘটাচ্ছেন তা মোটা দাগে কিন্তু সিপিবির আপনার সাধারণ সম্পাদক রহিম হোসেন পিরিন সাহেব বলে দিয়েছেন, এবার বুঝতে পারেন। এবং সকল রাজনৈতিক দলই কিন্তু গতকালকে মোটামুটি এনসিপির বিষয়ে কথা বলেছে যে আপনি একটি বিশেষ রাজনৈতিক দলকে অধিক সুযোগ সুবিধা প্রদান করেছেন। এই তো সবেমাত্র খেলা শুরু, এতদিন পরে রাজনৈতিক দলগুলোর হুঁশ ফিরেছে এবং এই সরকারের উপরে রাজনৈতিক দলগুলোর যে আস্থা এবং বিশ্বাস নেই সেটা গতকাল সংবাদ সম্মেলনে মানে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পরে সংবাদ সম্মেলনে সকল রাজনৈতিক দলই মোটামুটি এই অভিব্যক্তি ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।